বায়না করেন না, আমার সাথে ঝামেলায় যাইয়েন না, আমিও ঝামেলায় যাইতে চাই না আপনাদের সাথে। কারণ শোনেন, কিছু নষ্ট কমিটির লোক আছে, কিছু, সব না। 10টা কমিটিতে লোক থাকলে একটা নষ্ট। যদি এমন বিধান থাকতো, উলিয়া উলিয়ারা জীবিত হইয়া জিন্দা হইয়া একবারের জন্য আসতে পারতো, তাগর আগে জব করতো এই নষ্ট দিবে। যে নষ্ট মহিলা করে, নষ্ট শিল্পী করে, এই পুরুষের মধ্যে আছে 15-20টা বিয়া করে, এনো বাচ্চা দিয়া চড়াই রাখে। ওদের গান যে হনে নিয়া তাগরে এই কমিটির লোকটির আগে জব করতো আল্লাহর অলিরা। কিন্তু বিধানে নাই, বাচ্চা গেছে। তো বাচ্চা গেলে কি, অলির হাত থেকে বাচ্চা গেলে কি, এমন এক লোকাই আক্রমণ করবো যে লোকের হাত থেকে আর বাঁচতে পারবেন না, বুঝছেন? বইলা দিলাম, আপনারা আমার রিকোয়েস্টটা শুনলেন। টাকা দিয়ে গান গাওয়াবেন, আপনারা বিপদটাই নানবেন কি লেগে? আর আমারে এমন অত্যাচার করছে, আপনারা আমার সাথে থাকবেন না কেন? আমার এইভাবে যদি অন্যায়ের প্রতিবাদ না করেন, তাহলে তো সব মেয়েরাই এমন করতে থাকবে। 10টা-20টা করে বিয়ে বসবে, একজন হালায় হালায় কষ্ট দিব। তো এই পরক্রিয়ার মাস্টার হইল ওরা মনে হয় এই পরক্রিয়া নিয়েই জন্ম হয়েছে। আর এদের তো কি কইতাম, বেশিরভাগ লোকের ওই বাপ্পা নাই, এটি মানুষ হয়েছে রাস্তায়। আগে তো মনে করতাম যে ওরা মনে হয় আল্লাহর ওলি, গান শুনতে গিয়া মনে দেই আসলে কি বলবো, অন্যদের উপরে কথাটা যাইব, আমি বললাম না। মমতাজের না সত্য কথা বলছে গিয়া যে এই আমি 30 টাকার মাইয়া ছিলাম, আমি রাস্তাঘাটে ওই যে একটা ছবি করছে, ছবির মধ্যে সব তুলে ধরছে, কি ছোট হয়ে গেছে গা। আমি তাদেরকেও বলবো, তোমরা লাইভে সত্য কথাটা বলো না, তোমরা কোথায় ছিলে, কি ছিলে। আরেকটা কথা বলে দেই, আমার বাপের নাম হইল লয় দীর্ঘে লীল ও লীল, মরিষ্কের মেয়ে 29 টাকার মিয়া। তো সে পরে এক বাউরারে শিখাই দিছে লাইভে কইতে যে আমি নাকি সিটারি করছি, লীল মিয়ার জায়গাত লাল মিয়া দিছি বাপের নাম। আরে বেকুব, তোরা যে লেখাপড়া জানোস না, এটাই আমি দিছি লয় দীর্ঘের লীল ও লীল, হেঁটে লেখছে লয় একের লাল ও লাল। ওই যে এমনি একটা টান দেয় উপর দা, টান দেয় না, এটাকে আমার দোষ? হ্যাঁ বেকুব, বেকুব কোথাকার। আমি যদি লীল মিয়ার জায়গা আমি দিতাম কালামিয়া, আমি দিতাম হারাধন, আমি দিতাম নিতাই চন্দ্র দাস, তাইলে না সমস্যা ছিল বেকুব। আমি তো নিতাই চন্দ্র দাস দেই নাই, আমি দিছি লীল মিয়া লেখতে কইছি, সে লেখছে লাল মিয়া, লয় দীর্ঘিয়া না দিয়া দিয়ে লেখছে লয় একা লাল ও লাল। হ্যাঁ বেকুব, এটা আমার দোষ? বেকুব কোথাকার, এমন বেকুব দামি জীবনে দেই নাই বেকুব। এটা কি লাইভে কথা খোড়ার হয় না, কতর বাপে হজিগা মরছে, এটা কোন কথা? ভালো কথা বলবি, ভালো মানুষের শুনবো। এত বড় একটা শিল্পী স্টেজে গিয়ে কথা কইলে মানুষ শোনে, এটা তো শিখাই না কথা। এখন বুঝি এটা তো শিখাই না কথা, এটা তো তাদের নিজেদের কথা না। তারপরে বললেন গান বাদ দাম 5 মিনিট কোনো বিষয়ে বক্তব্য দিতে, যদি দিতে পারে আমার কান কাইটটা ভালো যাবো। দেন না কি কইতে গিয়ে কি কয় মিলে একটা কথা কইতে না। আমি আসবো 17 তারিখ আইসে এটা বাকিটা জবাব দিব ইনশাল্লাহ। তো অনেক কিছু বলার ছিল, আরো ডকুমেন্টস আছে আমার কাছে, সব নিয়ে আসবো। কোথায় কি করছে এই মতলবের এক সেলিম আছে, সেলিম টেলিম কোথায় কি করছে, বেদনা রেকর্ড সরকার, শাহজাহান মান্ডারি কোথায় কি হয়েছে, সব আমি তুলে ধরবো ইনশাল্লাহ। তো যে যেখান থেকে আমার লাইভ দেখতেছেন, শুনছেন, মূল্যবান সময় নষ্ট করে সকলকে জানাই আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই সত্যটা নিয়ে জয়যুক্ত হইতে পারি। আমি জানি সত্য নিয়ে আমি জয়ী হব, হয়তো দেরি হবে। মিথ্যাবাদীদের